অডিটোরিয়াম, সিনেপ্লেক্স বা সেমিনার হলে বসে সিনেমা বা প্রেজেন্টেশন উপভোগ করছেন। এমন সময় যদি আপনার পা নাড়ানোর এতটুকু স্বাধীনতা না থাকে, পাশের সারি থেকে বের হওয়ার পথটা মনে হয় যেন একটা সরু সুড়ঙ্গ, কেমন লাগবে? এটা শুধু শারীরিক অস্বস্তির বিষয় নয়, বরং একটা মারাত্মক সেফটি ইস্যু। বিএনবিসি এই প্রেক্ষাপটেই একটি সুস্পষ্ট বর্ডার লাইন টেনে দিয়েছে। দুটি আসনের সারির মাঝখানে ন্যূনতম ১ ফুট বা ৩০০ মিলিমিটার পরিষ্কার ফাঁকা জায়গা রাখতেই হবে। মনে রাখবেন, এই ৩০০ মিলিমিটার হলো শুধু আরামদায়ক বসার ব্যবধান নয়, এটা হলো আপনার এবং শত শত মানুষের প্রাথমিক ইভ্যাকুয়েশন রুট। জরুরি অবস্থায়, বিশেষ করে আগুন বা ভূমিকম্পের মতো দুর্যোগে, এই পথ দিয়েই মানুষ দ্রুত এবং নির্বিঘ্নে হল থেকে বেরিয়ে আসবে। এই পথ কোনো অবস্থাতেই ব্লক করা যাবে না বা প্রয়োজনীয় মাপের চেয়ে ছোট করা যাবে না। অডিট বা ইন্সপেকশনের সময় এই মাপটি নিশ্চিত করা সর্বাগ্রে প্রয়োজন। সাইটে ইন্সপেকশনের সময় এই পরিমাপের টেকনিকটি বিশেষভাবে খেয়াল রাখবেন। সিটের ধরন অনুযায়ী পরিমাপের পদ্ধতি পরিবর্তিত হয়, কিন্তু মূল উদ্দেশ্য থাকে একটি: ব্যবহারের সময়কার ন্যূনতম ফাঁকা জায়গা নিশ্চিত করা। পরিমাপের নিয়মাবলী: ১. ফোল্ডিং বা স্বয়ংক্রিয়ভাবে উঠে যাওয়া সিট। যদি দেখেন সিনেপ্লেক্স বা থিয়েটারের সিটগুলো সাধারণত একা একা উপরের দিকে উঠে যায় স্বয়ংক্রিয় বা মাধ্যাকর্ষণজনিত কারণে, তখন আপনাকে সিটটি তুলে আপ পজিশনে, তারপর দুটি সারির পিছনের দিক থেকে সামনের সারির পিছনের দিক পর্যন্ত পরিষ্কার ক্লিয়ার গ্যাপটি মাপতে হবে। কারণ সিট উঠে গেলে প্যাসেজওয়ে বা ফাঁকা জায়গাটি তখন সবচেয়ে বেশি প্রশস্ত থাকে এবং ইভ্যাকুয়েশনের সময় এটিই ব্যবহৃত হবে। ২. স্থির বা নামানো সিট। আর যদি দেখেন সাধারণ চেয়ার যা সবসময় নামানো থাকে, যেমন কিছু কনফারেন্স হল বা ডাইনিং হলের ফিক্সড চেয়ার, তখন অবশ্যই সিটটি নামিয়ে ডাউন পজিশনে এবং ব্যবহারের অবস্থায় রেখে তারপর গ্যাপ মাপবেন। এক্ষেত্রে সিটের পেছনের অংশ থেকে সামনের সিটের পেছনের অংশ পর্যন্ত নয়, বরং ব্যবহারকারীর হাঁটু ও পায়ের অংশের জন্য ন্যূনতম যে ফাঁকা জায়গা থাকবে সেটিকে ভিত্তি ধরে ৩০০ মিলিমিটার নিশ্চিত করতে হবে। গুরুত্বপূর্ণ সতর্কতা: নির্মাণকারী বা হল মালিকেরা অনেক সময় চালাকি করে ফিক্সড বা নামানো সিটও তুলে ধরে জায়গাটিকে আপাতদৃষ্টিতে বড় দেখানোর চেষ্টা করতে পারেন। বিএনবিসি এই সুযোগ রাখে না। পরিমাপ সবসময় সিটের সর্বোচ্চ প্রজেকশন বা ব্যবহারের সময়কার অবস্থাকে ভিত্তি করে নিতে হবে। মনে রাখবেন, আমাদের লক্ষ্য হল নকশা অনুযায়ী নয়, বরং বাস্তব ব্যবহারের সময় মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। এই পরিমাপের সঠিক প্রয়োগ একটি নিরাপদ জনসমাগমের স্থান তৈরির জন্য অপরিহার্য।